আসসালামু আলাইকুম এবং আদাব। কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতা? অবশ্যই ভালো আছেন। আপনাদের জন্য মজার একটি টপিক নিয়ে হাজির হয়েছি আমি শামিল খান। প্রিয় দর্শক, আপনারা যারা বৃক্ষ রোপণ করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে যদি আপনারা বৃক্ষ রোপণ করেন তাহলে বৃক্ষ অনেক অংশেই মৃত্যুর হার কম। তাই এই সময় আপনারা বৃক্ষরোপণ করুন, আপনার বৃক্ষকে সুস্থ করে তুলুন। বিশেষ করে যারা ফল গাছ রোপণ করতে চান। সাহেব আলী খানের প্রতিবেদন। প্রিয় দর্শক, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে ফল নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা দেখছেন, যেখানে ফলটি দেখছেন এটি হচ্ছে মালটা। বাংলাদেশে প্রচুর মালটার গাছ পাওয়া যায় হাট বাজারে। তো আসলে অধিকাংশ মালটাই কিন্তু কোষ্ঠে এবং তিতে লাগে, খেতে পারে না অনেকেই। তো আপনারা কোন জাতের মালটা নিবেন? বিশেষ করে বাংলাদেশের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছে মালটা বাড়ি ওয়ান। আপনারা যে মালটা বাড়ি ওয়ান দেখছেন, মালটা বাড়ি ওয়ান। তো মালটা বাড়ি ওয়ান আপনারা কিভাবে চিনবেন? সব মালটাই কিন্তু একই রকম, গাছও কিন্তু একই রকম। মালটা বাড়িওয়ান চেনার মতো একটাই প্রসেস রয়েছে, সেটি হচ্ছে মালটা যে পিছনে পয়সার মতো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের যদি লোগো থাকে পয়সার মতো, তাহলে সেটাকে মালটা বাড়ি ওয়ান বলে আপনারা চিনতে পারেন। বিশেষ করে শুধু তাই নয়, এবং বর্তমান কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ব্যাপক নার্সারি রয়েছে। তো আপনারা পরিচিত নার্সারি যারা রয়েছে, যারা গ্যারান্টি দিয়ে গাছ দিবে, তারা অবশ্যই তাদের কাছ থেকে গাছ ক্রয় করবেন। নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে ভালো মানের গাছ আপনারা পেতে পারেন। অবশ্যই আপনারা আসবেন। বিশেষ করে বাংলাদেশে কিন্তু জায়গা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আপনারা আপনাদের যতটুকু জায়গা রয়েছে, বাড়ির আঙিনা হোক বা বাড়ির ছাদে হোক, আসুন আমরা একটি করে গাছ হলেও রোপণ করি। বাংলাদেশে ফলের ব্যাপক চাহিদা। সবগুলো ফল কিন্তু বাইরের দেশ থেকে আমাদেরকে ক্রয় করে আনতে হয়। তাতে করে বাংলাদেশের যে ডলার সংকট বর্তমান, এই ডলার যে সংকট ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তো আমরা যদি নিজে একটি করে গাছ রোপণ করি তাহলে কিন্তু বাইরের দেশ থেকে আমাদের ফল গাছ বা ফল নিয়ে আসতে হবে না। আমরা আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারবো। তাতে করে আমাদের যে ডলার সংকট সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে। আমরা পরিবার সব ভালো থাকতে পারবো, আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।